ওয়েলকাম ফ্রেন্ডস, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের আমার ভিডিওর বিষয় ঐক্যশ্রী স্কলারশিপ। আপনারা প্রত্যেকেই জানেন যে ঐক্যশ্রী স্কলারশিপে ফ্রেশ এবং রিনুয়াল অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। তো কীভাবে করে কোনো একটা স্টুডেন্টের রিনুয়াল করতে হবে আমরা আজকে এই ভিডিওটিতে দেখব। তো প্রথমেই আপনারা ঐক্যশ্রী পোর্টালের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এই মুহূর্তে পাসওয়ার্ডটা আবার নতুন করে আপডেট করা হয়েছে। নতুন পাসওয়ার্ড আপনাদের কাছে HY নাম্বারে পেয়ে যাবেন, সেখান থেকে আইডি পাসওয়ার্ডটা নিয়ে লগ ইন করবেন। লগ ইন হয়ে গেলে এটা আপনাদের ঐক্যশ্রীর ড্যাশবোর্ডটা হবে, হোম পেজটা হবে। এখান থেকে বাঁ দিকে যে অপশানগুলো আছে তার মধ্যে থেকে ভেরিফিকেশন এরিয়া যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনাদের সামনে যে নতুন একটা লিস্ট খুলবে, সেখান থেকে নন ভেরিফাইড লিস্ট রিনিউ যে অপশানটা আছে এই অপশানটিতে আপনাকে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করলেই আপনাদের সামনে পরবর্তীতে আরেকটি পেজ আসবে, যে পেজটিতে আপনাকে স্কিম চুজ করে আরও কিছু অপশান আছে সেগুলো চুজ করে আপনাকে সেই নির্দিষ্ট স্টুডেন্টগুলোকে খুঁজে নিতে হবে। তো আমি এখান থেকে এই স্কিম থেকে প্রি ম্যাট্রিক যারা আছে তাদেরকে খুঁজতে চাচ্ছি। তো এই প্রি ম্যাট্রিক চুজ করলাম, তারপর এখান থেকে সার্চে ক্লিক করে দেব। আপনি চাইলে এখানে আরও কিছু অপশান আছে সেগুলোর থেকেও করতে পারেন। সাপোজ এখান থেকে আপনি ক্লাস চুজ করতে পারেন, কোন ক্লাসের স্টুডেন্টদের আপনি করতে চাচ্ছেন সেই হিসাবে আপনি এখানটা ক্লাসগুলো দিয়ে নিতে পারেন। আপনার সাপোজ ক্লাস 9-এর স্টুডেন্টদের করবেন, তাই এখান থেকে 9 ক্লাস যেই অপশানটা আছে সেটা চুজ করে নেবেন। না হয়ে গেলে তারপর নিচে সার্চে অপশানটা আছে, এই সার্চে ক্লিক করবেন। এই সার্চে ক্লিক করে দেখবেন আপনার সামনে প্রি ম্যাট্রিক স্কলারশিপে ক্লাস 9-এ যে সমস্ত এলিজিবিলিটি স্টুডেন্টরা আছে তাদের নামগুলো এখানে দেখাবে। আপনি তারপর সেখান থেকে কোন স্টুডেন্টের রিনুয়াল করবেন ঠিক সেই স্টুডেন্টের নাম, বাবার নাম লেখা থাকবে। তার পাশে যে ভেরিফাই অপশানটা আছে সবুজ কালারের মধ্যে, এই ভেরিফাই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই ভেরিফাই অপশানে ক্লিক করলেই দেখবেন আপনার সামনে সেই স্টুডেন্টের কিছু ডিটেলস সামনে চলে আসবে। এইবার আপনাকে স্টুডেন্টদের কাছ থেকে আপনি যে জেরক্সগুলো নিয়ে রেখেছেন, যেখানটা স্টুডেন্টের সমস্ত তথ্যগুলো থাকবে, আধার থেকে শুরু করে মার্কশিট, ব্যাংকের পাসবুক, ভর্তির রসিদ, জন্ম সার্টিফিকেটের জেরক্স ইত্যাদি সমস্ত ডকুমেন্টগুলো আপনি আপনার সামনে নিয়ে নেবেন এবং সেই সমস্ত তথ্যগুলোকে একে একে এখান থেকে দেখবেন এবং ডান পাশে উপরে সবুজ কালারের মধ্যে যে নেক্সট অপশানটা আছে, নেক্সট করে তারপরের যে বেসিক ইনফরমেশান আছে সেই বেসিক ইনফরমেশানগুলো চেক করে নেবেন। তার পাশে অ্যাকাডেমিক ইনফরমেশান আছে সেটা চেক করে নেবেন এবং তার পাশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যে অপশানটা আছে সেটাও চেক করে নেবেন। সবগুলো তথ্য ঠিকঠাক থাকলে আপনি তার নিচে যে অপশানগুলো আছে, যেমন টিউশন ফি এটা 0ই থাকবে এবং অ্যাডমিশন ফি যেটা 240 এটা পর্ষদ থেকেই বা শিক্ষা দপ্তর থেকে আগে থেকেই বলা আছে এটাই ভর্তির অ্যামাউন্ট নিতে হয়, এইটাই থাকবে এখানে। এবং তার নিচে কয়েকটি অপশান থাকবে যেগুলো আপনাকে এডিট করে নিতে হবে, অর্থাৎ স্টুডেন্ট টাইপ প্রথমে থাকবে। এখান থেকে দুটো অপশান পাবেন, ডে স্কলার এবং হস্টেলার। আপনার ক্ষেত্রে যেটা হবে সেই নির্দিষ্ট স্টুডেন্টের ক্ষেত্রে আপনি সেই অপশানটা চুজ করবেন। তার পাশে থাকবে রিমার্কস। এই রিমার্কসে আপনি ভেরিফাই কথাটি লিখে দিবেন এবং তার নিচে যে অপশানটা আছে ভেরিফিকেশন স্ট্যাটাস, এটাকে আপনি ভেরিফাই বা যেটা আপনার ক্ষেত্রে হবে সেটাও করবেন। আমি এখান থেকে ভেরিফাই ক্লিক করছি। এটা করা হলে নিচে অনেকগুলো চেক বক্স চলে আসবে। প্রত্যেকটা চেক বক্সকে আপনাকে টিক মার্ক করে দিতে হবে। প্রত্যেকটা চেক বক্স টিক মার্ক করা হয়ে গেলে দেখবেন সবার শেষে এই সাবমিট অপশানটা আছে। এই সাবমিট অপশানে ক্লিক করলেই সেই নির্দিষ্ট স্টুডেন্টের যে প্রোফাইলটা আছে সেটা ভেরিফাইড হয়ে যাবে এবং আপনি সেখানে একটা মেসেজ দেখতে পারবেন, দ্য রেকর্ড অফ দ্য স্টুডেন্ট ইজ সাকসেসফুলি ভেরিফাইড উইথ ফলোয়িং ডিটেলস, স্টুডেন্ট উইল গেট স্ট্যাটাস ভায়া SMS। অর্থাৎ আপনি সেই স্টুডেন্টের ডেটাটা সাকসেসফুলি একটা ভেরিফাই করে দিয়েছেন এবং সে সেই তথ্যটা তার ফোনের মধ্যেই দেখতে পাবে। এইভাবে আপনি একটা একটা করে স্টুডেন্টের আইডিগুলোকে বা প্রোফাইলগুলোকে আপনার স্কুল এন্ডের থেকে ভেরিফাই করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।